সরকারি কর্মচারী হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার প্রকল্পে আইসিইউ ও এনআইসিইউ এর জন্য কেনা হচ্ছিল ২৮টি ভেন্টিলেটর। দরপত্র অনুযায়ী এসব ভেন্টিলেটর যুক্তরাষ্ট্রের তৈরি হওয়ার শর্ত ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে সরঞ্জাম সরবরাহ করতে ব্যর্থ হয় ঠিকাদার প্রতিষ্ঠান আনিফকো হেলথ কেয়ার। সরঞ্জাম সরবরাহে দফায় দফায় সময় বাড়ানোর আবদার করে প্রতিষ্ঠানটি। শুধু তাই নয়, পরে তারা যুক্তরাষ্ট্রের পরিবর্তে হাঙ্গেরিতে তৈরি ভেন্টিলেটর সরবরাহের প্রস্তাব দেয়, যা ছিল দরপত্রের শর্তের সরাসরি লঙ্ঘন। ঠিকাদার প্রতিষ্ঠানটির দাবি, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে 18টি আইসিইউ, 6টি পোর্টেবল এবং 4টি নিউনেটাল ভেন্টিলেটর পুড়ে যাওয়ায় সময়মতো সরবরাহ সম্ভব হয়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এ কারণ দেখিয়ে প্রথমে অতিরিক্ত 4 মাস এবং পরে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করে প্রতিষ্ঠানটি। কিন্তু অতিরিক্ত সময় পেয়েও তারা ভেন্টিলেটর সরবরাহ করতে পারেনি। প্রকল্পের মেয়াদ আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা। তাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির সভায় আনিফকোর সময় বাড়ানোর আবেদন বাতিল করা হয়। একই সঙ্গে দরপত্রের শর্ত ভঙ্গ ও নির্ধারিত সময়ে সরঞ্জাম সরবরাহে ব্যর্থ হওয়ায় তাদের সঙ্গে করা চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্রুত পুনর্দরপত্র আহ্বান করে একই মানের 28টি ভেন্টিলেটর কেনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রকল্পের ব্যয় না বাড়িয়ে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হাসপাতালের মহাপরিচালককে নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছে কমিটি। তবে চুক্তি বাতিল হলেও ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়নি। আর এ বিষয়টি নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। হাসপাতালের একাধিক চিকিৎসকের অভিযোগ, শুরু থেকেই প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে আনিফকোর যোগসাজশ ছিল। সে কারণেই প্রতিষ্ঠানটি বারবার সময় বাড়ানোর সুযোগ পেয়েছে। শুধু এই ভেন্টিলেটর সরবরাহ নয়, প্রকল্পটির বিভিন্ন দরপত্র নিয়েও আগে থেকেই অনিয়মের অভিযোগ রয়েছে আনিফকোর বিরুদ্ধে। জিডি 11, 12, 13 ও 14 প্যাকেজে অংশ নিতে সম্পন্ন কাজের কমপ্লিকেশন সার্টিফিকেট জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ঔষধাগারের একটি চলমান প্রকল্পের নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড বা এনওএ জমা দেয়। অর্থাৎ কার্য সম্পাদন সনদের পরিবর্তে চুক্তিপত্র দিয়েই দরপত্রে অংশ নেয়। নিয়ম অনুযায়ী আবেদনটি বাতিল হওয়ার কথা থাকলেও প্রকল্প সংশ্লিষ্টরা সেই নথি গ্রহণ করেন এবং আনিফকোকে কাজ পাওয়ার সুযোগ দেন বলে অভিযোগ রয়েছে। 466 কোটি 52 লাখ টাকার সরকারি কর্মচারী হাসপাতাল 500 শয্যায় সম্প্রসারণ প্রকল্পটি 2019 সালে অনুমোদন পায়। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি 85% এবং আর্থিক অগ্রগতি 72%। প্রকল্প পরিচালক মোহাম্মদ রফিকুল হক জানিয়েছেন, আনিফকো সময়মতো ভেন্টিলেটর সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় চুক্তি বাতিল করা হয়েছে। এখন নতুন দরপত্রের মাধ্যমে দ্রুত 18টি আইসিইউ, 6টি পোর্টেবল এবং 4টি নিউনেটাল ভেন্টিলেটর কেনা হবে, যাতে প্রকল্প নির্ধারিত সময়ে সম্পন্ন করা সম্ভব হয়। অরিত্র বাসু, কালবেলা।